নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও আমরা আপলোড করব, তোমরা দেখতে পারবে। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমাদের বাড়ির খুবই কাছে, উত্তর চব্বিশ পরগনা জেলায় নৈহাটিতে যাচ্ছি। ওখানে গিয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো ততক্ষণ আমাদের সাথে থাকো, পাশে থাকো। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। 15 জন সাবস্ক্রাইবার হয়েছে, আরও কিন্তু আরও ভালোবাসা চাই তোমাদের। হ্যাঁ, তখন টাটা। তো আজকে আমরা চলে যাচ্ছি নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরে। তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। এই যে আমরা এখন কাকিনাড়া স্টেশন থেকে বজবজ নৈহাটি লোকাল ধরবো, তার জন্য আমরা স্টেশনে চলে যাচ্ছি। আমাদের কাকিনাড়ার পরবর্তী স্টেশন হলো নৈহাটি জংশন, তাই আমরা নৈহাটি লোকাল ধরেই যেতে পছন্দ করি। এই দেখো আমার বন্ধু দীপঙ্কর, ও স্টেশনে উঠে গেছে। তো সব থেকে বড় প্রশ্ন হলো, তোমরা 23টা জেলা থেকে কিভাবে বড়মার দর্শন করতে আসবে নৈহাটিতে। তো সব থেকে প্রথমে বলে রাখি, যারা কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার অন্যান্য অংশ যেরকম বারাসাত, বনগাঁ, বসিরহাটে থাকো, তা তোমরা সেখান থেকে প্রথমে শিয়ালদা স্টেশনে গিয়ে, অথবা যারা বারাসাত, বনগাঁ, বসিরহাটে থাকো তারা ওখান থেকে দমদম স্টেশনে এসে ওখান থেকে যে কোনো নৈহাটিগামী লোকাল ট্রেন ধরে যেতে পারো। যারা হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলায় থাকো, তারা সবার প্রথমে হাওড়া স্টেশনে এসে যে কোনো ট্রেন ধরে, এক্সপ্রেস ট্রেন ধরে, সেখান থেকে তোমরা ট্যাক্সি অথবা বাস ধরে শিয়ালদা স্টেশনে এসে নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, কৃষ্ণনগর লোকাল অথবা শান্তিপুর গেদে রানাঘাট লোকাল ধরে আসতে পারো। আর যারা নদিয়া, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের 8টি জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে থাকো, তারা তোমরা সবার প্রথমে ব্যান্ডেল স্টেশনে আসতে পারো। কিংবা যারা নদিয়া, মুর্শিদাবাদে থাকো, তারা নৈহাটি স্টেশনে আসার ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। এবার তোমরা তারপর ব্যান্ডেলে যারা নামবে, ব্যান্ডেল থেকে ট্রেন ধরে তোমরা নৈহাটি স্টেশনে চলে আসতে পারো। এই যে তোমরা দেখছো, আমরা এখন নৈহাটি স্টেশনে বজবজ নৈহাটি লোকাল ধরে নেমে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা বেরিয়ে যাচ্ছি ওই যে সামনে অরবিন্দ রোড, যেটা সোজা ধরে গেলেই বড়মার মন্দির। এবার আমরা রোডের এই পারে চলে এসেছি। এবার আমরা তোমাদের নিয়ে যাব বড়মার মন্দিরের ওখানে। তোমরা সবাই জানো, বিগত বৎসরে বড়মার পুজো 100 বছরে পদার্পণ করেছে, এবং এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সিও রয়েছে। কারণ আমরা যারা উত্তর চব্বিশ পরগনা নৈহাটির আশেপাশে থাকি, তারা জানি 2022 সালে বড়মার পুজো 96 বৎসরে পদার্পণ করেছিল। হঠাৎ করে 2023 সালে তা কী করে 100 বছরে পদার্পণ করলো, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সিও রয়েছে। আমি তার মধ্যে যেতে চাই না, ঠিক আছে? যারা তোমরা বড়মাকে মন দিয়ে ভালোবাসো, আমরাও মন দিয়ে ভালোবাসি, তার প্রতি ভক্তি আছে, এবং আশা করি বড়মা একদিন ঠিক এই সব কিছুর জবাব দেবেন তার নিজের আশীর্বাদের মাধ্যমে, তার নিজের দেখানো পথের মাধ্যমে। আমরা বড়মার দেখানো পথ ধরে সবাই চলবো। এবার আসি, তোমরা কোথায় থাকবে। তোমরা যখন নৈহাটি স্টেশন দিয়ে নামবে, নৈহাটি স্টেশন থেকে বেরোনোর পর পাবে মহেন্দ্র হাই স্কুল, তার উল্টো দিকে রয়েছে যাত্রী নিবাস। সেখানে খুব কম খরচে থাকার বাসস্থান তোমরা পেয়ে যাবে। এ দেখো, আমরা চলে এসেছি এবার বড়মার মন্দিরের সামনে। আগে এখানে এত বড় মন্দির ছিল না। আমরা যখন ছোটোবেলায় আসতাম, এখানে খুবই ছোট একটি মন্দির ছিল, তবে এখানে এখন সুন্দর মন্দির নির্মাণ করা হয়েছে। এবং এখানে যে মূর্তিটি রয়েছে, সেটি একজন মারোয়ারি ব্যবসায়ী দান করেছেন, যেটি রাজস্থান থেকে আনা এবং কোষ্টি পাথরে বানানো, যার মূল্য প্রায় 4 কোটি টাকা। ভিডিওর পরবর্তী পার্টগুলোতে আমরা তোমাদের আজকে এই এত ভিড় রয়েছে শ্রাবণ মাসের রোববারে, সেই সম্বন্ধে তোমাদের দেখাবো। তো স্টে টিউনড উইথ আস টু দ্য নেক্সট পার্ট। আজকে চলে এসেছি আমরা বড়মার কাছে। বড়মা আমাদের সবার প্রিয়, তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয়। বড়মার কাছে ধর্ম যার যার, বড়মা সবার। এখানে আমাদের বড়মার মন্দির রয়েছে। শ্রী ভবতোষ চক্রবর্তী, যাকে অনেকে ভালোবেসে, তিনি প্রথম বড়মার পুজো করেছিলেন। এবং আজকে বড়মা প্রায় 100 বছর, মানে সেঞ্চুরি করে নিয়েছে। এই বছর 101 বছরে পদার্পণ করবেন বড়মা, ঠিক আছে? তো এরপর পরের পার্টগুলোতে তোমরা দেখতে পারবে বড়মার মন্দির সম্বন্ধে আমরা তোমার দেখাবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়। আজকে শ্রাবণ মাসের একটি রোববার, আজকে প্রচণ্ড ভিড় রয়েছে। আমি আমার বন্ধু ক্যামেরাম্যানকে দেখিয়ে দেবো, বলবো একটু লাইনটা দেখিয়ে দিতে। অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে, প্রচুর। মানে এই ভিড়ের মানে আদি এবং অন্ত নেই। আদি এখানে হলে অন্ত একদম সেই গঙ্গার পাড়ে গিয়ে। তো আমরা ভিড়ের মধ্যে যারা যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেব, ঠিক আছে? তো ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ অনেক লোক রয়েছে, সবার সাথে একটু পরিচয় করে নিই, জেনে নিই। হ্যাঁ, যেটু আপনি কোথা দিয়ে এসেছেন? এই বড়মার এখানে আসছেন, কোথা দিয়ে আসছেন? আপনার বাড়ি দমদম থেকে আসছেন। কবে শুনেছেন আমাদের বড়মায়ের? বড়মায়ের নাম অনেকদিন আগে থেকে শুনেছি। এই প্রথমবার আসলেন নাকি আগে আসছেন? আগে এসেছি। আগে এসেছেন, আচ্ছা, ধন্যবাদ।
তো এরপর আমরা আরও অন্যান্য সবার সাথে কথা বলে নেবো। এখানে দেখতে পাচ্ছ অনেক রয়েছে। কাকিমা, আপনার বাড়ি কোথায়? আপনি কোথা দিয়ে এসেছেন? সন্তোষপুর থেকে। সন্তোষপুর, মানে সেই দক্ষিণ কলকাতা। আচ্ছা, কবে শুনেছেন বড়মার নাম? এবার আমরাও লাইনে দাঁড়িয়ে গেলাম এবং তোমরা দেখতে পাচ্ছ অনেক দূর অবধি লাইন গেছে। শ্রাবণ মাসের রবিবার ছিল, ছুটির দিন, তাই সবাই এসে গেছে। আমাদের লাইন ধীরে ধীরে এগোলো। এই যে দেখতে পাচ্ছ আমি এবং আমার বন্ধু দীপঙ্কর রয়েছে। এবার আমরা ধীরে ধীরে এগোলাম এবং খুব তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করে নিলাম। এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ বড় মায়ের খুব সুন্দর একটি এখানে ফটো রয়েছে। এই ফটোতে তোমরা সবাই প্রণাম করবে এবং এগিয়ে যাবে ধীরে ধীরে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দির, অত্যন্ত পরিষ্কার এবং খুব সুন্দর মেনটেনেন্স করা হয়েছে। ওপরে পাশে সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার জন্য, কিন্তু এটা সাধারণ নাগরিকদের জন্য নয়, সাধারণ দর্শনার্থীদের জন্য নয়, শুধুমাত্র আমাদের যারা মন্দিরের পুজো কমিটির লোক তাদের জন্য। ওই দেখো বড় মা, এই যে দেখতে পাচ্ছ, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। ভক্তরা সবাই একে একে পুজোর জন্য ডালা নিয়ে ঠাকুরমশাইয়ের কাছে তা জমা দিতে থাকলো এবং ধীরে ধীরে লাইনও এগোতে থাকলো এবং আমরাও এগোতে থাকলাম। তোমরা দেখতে পাচ্ছ কত ভিড়, এখানে অনেক ফল সরঞ্জাম রয়েছে। এই প্রণামী বাক্সে তোমরা যদি চাও কিছু প্রণামী দিয়ে দিতে পারো। এই যে বড় মা জয়, বড় মা জয়। এই যে এবার আমরা বেরিয়ে গেলাম। দেখতেই পারছো লাইন কত দূর অবধি গেছে, অনেক দূর অবধি লাইন গেছে। এখান থেকে আমরা তোমাদের নিয়ে যাব লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট দিয়ে যারা আসতে চাও তারা চুচুড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে, বা ব্যান্ডেলেও নামতে পারো অথবা হুগলিতেও নামতে পারো, ওখান থেকে টোটো ধরে চুচুড়ার যে ফেরিঘাট রয়েছে ফেরিটা পার করলে তোমরা এই পারে নৈহাটির নিচুয়াবাড়ি ঘাটে চলে আসতে পারবে। আমরা তোমাদের লঞ্চ ঘাটে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর লঞ্চ ঘাট রয়েছে, এখানে এসে তোমরা সময়ও কাটাতে পারো। এবার তোমাদের বলি দিই ফটো কোথার দিয়ে কিনতে। এই দোকানটি রয়েছে নৈহাটি স্টেশন যেতে। এই দোকান থেকে তোমরা 10 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে যে কোনো বড় মায়ের ফটো কিনে নিতে পারো। জয় বড় মার জয়। আছি গীতাশ্রী বস্ত্রালয়ের সামনে। এই বস্ত্রালয়তে সুন্দর সুন্দর ডালা বিক্রি করা হচ্ছে এবং আমাদের এখানে দাদা রয়েছে। দাদা, এখানে যে ডালাগুলো রয়েছে সেই ডালাগুলোর দাম কীরকম? হ্যাঁ, তোমার 51 টাকা থেকে শুরু আছে। 51 টাকা থেকে? 51 টাকা থেকে শুরু আছে। একটা আছে 51, একটা আছে 101, 151, 201, 301, 501। আচ্ছা আচ্ছা। আর কি কি রয়েছে ডালাতে? ডালাতে তোমার মায়ের যাবতীয় থাকে, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, 108 ফুলের জবার মালা, প্রসাদ, প্যারা, চেলি, হাতের ধাগা। এবার কেউ যদি শাড়ি দিতে চায়, শাড়ির সাথে শাখা পলা, নোয়া, অর্ঘ্য, বা কেউ যদি এরকম তত্ত্ব দিতে চায় তাহলে তত্ত্ব। এসব মানে যার যেরকম ইচ্ছা। কেউ যদি সোনার টিপ দিয়ে মাকে পুজো দিতে হয় সোনার টিপ দিয়ে দেবে, কেউ বেনারসি দিয়ে দিতে চাইলে বেনারসি দিয়ে দেবে, যার যেরকম খুশি। বুঝলে? ঠিক আছে। তোমরা এখানে যে ডালাগুলি দেখতে পাচ্ছ সেগুলি 51 টাকা থেকে শুরু এবং তোমাদের চাহিদা অনুযায়ী সেই ডালাগুলি তৈরি করে দেওয়া হবে। এই দাদা আপনাদের সুবিধা করে দেবে। এখানে দেখতে পাচ্ছ পার্বতী কেবিন রেস্টুরেন্টটি রয়েছে। এখানে তোমরা সবজি ভাত খেয়ে নিতে পারো, যারা যারা নর্মাল খাবার পাবে এখানে সেটা পাওয়া যায়। এবার আমরা চলে গেলাম স্টেশনের সামনে। এই স্টেশনের উল্টো দিকে তোমরা মিষ্টির দোকান পেয়ে যাবে। এখান থেকে তোমরা কচুরি, মিষ্টি এবং অন্যান্য জাতীয় খাবার খেয়ে নিতে পারো। এবার আমরা সেখান থেকে ট্রেন ধরে চলে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি স্টেশন নৈহাটি জংশন থেকে ট্রেন ধরে চলে গেলাম কাকিনাড়া স্টেশন। তো আজকের ভিডিও এত দূর অবধি। তো উপসংহারে আমি বলতে চাই, দেখো যা তোমাদের আশেপাশে কন্ট্রোভার্সি শুনছো, কন্ট্রোভার্সি হবে, কিন্তু নিজেদের ভক্তি নিজেদের মধ্যে কমিও না। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে ট্যাপ করে দিও, আমাদের প্রচুর ভালোবাসা দিও, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করতেও ভুলো না। অ্যান্ড ফিডব্যাক অবশ্যই জানো, ফিডব্যাক আর অলওয়েজ ওয়েলকাম। অ্যান্ড আমি মনে করি তোমরা আমাদের খুব 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 ভালোবাসো। আমি রাজশেখর আর দীপঙ্কর, এই ছিল আজকে আমাদের ব্লগ। থ্যাংক ইউ।